নাকি ছাত্র জনতা ঢাকা মেডিকেল নিয়ে গেছিল আমার ভাইকে। তো ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর 8টা বাজে ঢাকা মেডিকেল নিয়ে যায়, আর 11টা 45 মৃত্যু শনাক্ত, মানে মৃত্যুবরণ করে রক্তক্ষরণের কারণে। তারপর তার 5 দিন পর আমার ভাইকে শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমান মহিদুল ইসলামকে দিয়ে 24শে জুলাই, মানে 23শে জুলাই শাহবাগ থানা থেকে আঞ্জুমানকে দেয়, আর আঞ্জুমান 24শে জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান দাপন করে। তারপর থেকে আমরা পাগলের মতো খুঁজি আমাদের ভাইদেরকে, আমার ভাই সহ যারা বেয়ারিশ বলে শুয়ে আছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে, তাদের শনাক্ত করার জন্য পাগলের মতো সেখানে যাই, কিন্তু তারা আমাদের শুধু তারা শুধু আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, মিথ্যা আশ্বাস দিতেই যাচ্ছে। 1 বছর হয়ে গেছে। আমাদের ভাইদের ছিল তীর্থ পরিচয়, ছিল পরিবার, ছেড়েছে সরকারের কারণে আমাদের ভাইদেরকে বেয়ারিশ ভাবে দাপন হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ভবনে। আমাদের ভাইদের কি দোষ ছিল আপনার কাছে আমি জানতে চাই। আর আজও কেন আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের ভাইদের কবরের শেষে আশ্রয়স্থলের জায়গাটা বুঝিয়ে দিতে পারলো না অন্তর্বর্তীকালীন সরকার? প্রধান উপদেষ্টাকে বলতে চাই, শহীদের মায়ের কান্নার ভার সহ্য করতে পারবেন তো? আপনি সহ্য করতে পারবেন? কালকে 1 বছর হয়ে যাবে আমার ভাই মৃত্যুবার্ষিকী। আমি কি করে যাত্রা দিব আমার মা বাবাকে? আমি আজও জানি না আমার ভাইয়ের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা। আর আমার ভাইয়ের মতো যারা বেয়ারিশ ভাবে শুয়ে আছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ভবনে, তাদের স্বজনরা আজও খুঁজে বেড়াচ্ছে, পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তাদের স্বজনরা জানেও না তাদের স্বজনকে বেয়ারিশ ভাবে দাপন করা হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আর যারা আমাদের মতো জানে, তারা জানে কি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114টা কবরের মধ্যে দাপন করা হয়েছে, কিন্তু কোন কবরে কার স্বজনকে দাপন করা হয়েছে সেটা জানে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আর কত আমাদেরকে মিথ্যা আশ্বাস দিবেন বলেন? আজকে আপনারা আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা যদি আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে পরিচয় বের করে আমাদের ভাইদের কবরের সন্ধানে আশ্রয়স্থলের জায়গাটা বুঝিয়ে না দেন, তাহলে আপনাদের উপরে আল্লাহর গজব করবে এবং আমাদের ভাইদেরকে নিম্নমানের হত্যা করছে। তাদেরকে এই বাংলার মাটিতে নিয়ে আসে আর তাদেরকে ফাঁসি, তাদের একটাই বিচার হবে সেটা ফাঁসি। তারা ফাঁসির মঞ্চে শুনবে ইনশাআল্লাহ।